রাখো রাখো রাখো, রেখেছ? হ্যাঁ, কেমন হয়েছে বাবু খেতে? বাবার গালে দিতে হবে একবার, নাও তো একটু, না কেমন খেতে হয়েছে না ওরা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, আজকের ব্লগটা এখন বাজে সন্ধ্যে 6:30। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে বানাবো একটু আমার বাবুর জন্য আলুর পরোটা। আর বলো না কি হয়েছে ওইদিকে, আমার বাবুর যে দুধটা থাকে না, আমার ছোটুর, ওই দুধটা আমি গরম করে সিঁড়ির মধ্যে রেখেছিলাম, কারণ ও যত বড় হচ্ছে ওর দুষ্টুমিটা আরও বেড়ে যাচ্ছে। ওর যে কোনো জিনিস দেখলে না চট করে গিয়ে হাত দিয়ে দেবে। তো সেই ভয়ে না আমি একটু ওই সিঁড়ির মধ্যে রেখেছিলাম। আর মা গেছিলো ছাদে জামা কাপড় তুলতে, ব্যাস ছাদ থেকে নামার সময় মায়ের পা লেগে সব দুধটা উল্টে গেছে। সেই কারণে না মা প্রচণ্ড আপসেট হয়ে আছে। তো ওই জন্য মাকে বললাম এত মন খারাপ করার কিচ্ছু নেই, মানে বাবু প্রচণ্ড টেস্টি খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে, সাজিয়ে গুছিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয়। তো ও রুটিটা খেতে খারাপ নয়, খেয়ে নেয়, ভালোবেসেই খায় রুটিটা। তো ভাবলাম শুধু শুধু রুটি দেবো, তো ওই কারণে আজকে একটু ওকে আলু সিদ্ধ করে পুর দিয়ে একটু পরোটা মতন করে দেবো। ওই জন্যই এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দিয়েছি আলুর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ, আর একটা রসুন গ্রেট করে নিয়েছি, যাতে একটু স্বাদটা আর একটু বেশি ভালো হয়। ব্যাস, এখানে কড়ার মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে নেব। তেলটা দিয়ে আর এই সব মশলা দেওয়া আলুটা দিয়ে একটু ভালো মতন একটু ভেজে নেব। আর রসুনটা কেন দিলাম, একটু স্বাদটা একটু অন্যরকম হওয়ার জন্য। আমাদের বড়দের ক্ষেত্রে কী হয়, একটু চিলি ফ্লেক্স বা একটু পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কুচি, আরও অনেক কিছু ভাজা মশলা সব রকম দিয়ে আমরা স্বাদ আনার চেষ্টা করি, কিন্তু ওকে তো আমি এত কিছু দিতে, তো ওই জন্যই একটু ভালো স্বাদ আনার জন্য আমি এখানে একটা রসুন গ্রেট করে দিয়েছিলাম। আর সত্যি সত্যি খুব ভালো স্বাদ হয়, একটু রসুন গ্রেট করে দিলে, আদা দিলেও ভালো, আমি আদা টাদা দিইনি, শুধু রসুনটাই দিয়েছিলাম। ব্যাস, এটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অর্ধেকটা আমি এখানে তুলে রেখে দেবো, কারণ অর্ধেকটা দেবো ওই যে আটার লিচির মধ্যে পুরো ভরে পরোটা যেহেতু বানাবো, আর অর্ধেকটা কড়ার মধ্যেই রাখবো, কারণ এর মধ্যে একটু জল দিয়ে আবার একটু তরকারি মতন একটু করে দেবো। কারণ ও আবার কি ছোটো দেখলে কি হবে, মানে ওকে এইটুকু দেখলে কী হবে, ওর একটু সাইডে তরকারি লাগে। সেই রুটি হোক, পরোটা হোক বা লুচি যাই দাও না কেন, ওটা সাইডে একটু তরকারি লাগে, আমাকে রীতিমতো দেখায় যে ওইটা দিয়ে দাও। তো সেই কারণেই এখানে একটু এইটার মধ্যেই বিশেষ কিছু করব না, এই ভাজাটার মধ্যেই একটু জল দিয়ে মাখা মাখা করে নিলেই হয়ে যাবে। আর আজকে যেহেতু শনিবার, ওইদিকে মিস্টার পালও এসে গেছে, কিন্তু ও গেছে একটু রোডে। এই রোড আর পোল, আমাদের বাড়িতে আমার যখন ফার্স্ট বিয়ে হয়, আমি রোড আর পোল না, মানে এটা বুঝতে আমার অনেক সময় লাগে যে রোড কোনটা আর পোল কোনটা। আসলে আমার বাড়ির ঠিক মাঝ পজিশান, আমার বাড়ির গেট থেকে বেরোলে বাঁ দিকে গেলে হচ্ছে রোড, আর ডান দিকে গেলে পোল। তো এই তো পোলে গেছে মিস্টার পাল আজকে। তো বাবুর কিছু খাবার, কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলোই আনতে গেছে। ওগুলো ও ফিরলে, চলো আটাটা অনেকটাই মেখেছি, ওকেও একটু পরোটা বানিয়ে দেবো। আর ওর তো পরোটা দিলে মানে অতি উত্তম, খুব খুশি হয়ে যায়। চলো, এখানে আমি একটু আটার মধ্যে আজকে যে পুরটা, মানে পুর দিয়ে যে পরোটাগুলো বানাবো, এখানে একটু মানে পুরটা একটু পরিমাণে কমই দিয়েছি, তো তরকারিটা সাইডে দিয়েছি না, আলুর তরকারিটা, আর পুরটা কম পরিমাণে দিয়েছি। আর আটার মধ্যে আমি দেখেছি, আটা বা ময়দা যাই বলি না কেন, কোনো পুর দিয়ে কিছু রুটি মতন বা পরোটা মতন যাই করবে, খুব নরম এবং সফট হয়, দেখেছি বেশ সুন্দর হয়। তো ওই জন্য একটু দিলাম, আর টেস্টি হবে, বেশ ভালো খেতেও হবে। এখানে আমি সুন্দর করে এগুলো বেলে নিচ্ছি, আর প্রথমে বাবুকে দুটো দিয়ে ওকে খাওয়ানোর কমপ্লিট হয়ে গেলে তারপর বাবাকে দুটো দেবো, কারণ ছেলেটা সত্যি দেরি হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে। আর আজকে পরোটাগুলো আমি কড়ার মধ্যে বানাবো। হ্যাঁ, এই কড়ার মধ্যে আজকে বানাবো, কারণ তরকারিটা যে কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। আর মা বলে পরোটা জিনিস কড়ার মধ্যে করলে নাকি বেশি ভালো হয়। তো মাকে বলেছিলাম মানে কারণটা, তখন মা বলেছিল যে না, তেল যে ছিটকে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকে না, বেশ কড়ার মধ্যে পরোটাগুলো বানালে তুমি তেল দেবে, উল্টাবে, চারিদিকে ছিটকায় না, সেটা কড়ার মধ্যেই সীমিত থাকে। বাট আমি কি করি, কিন্তু আমি না ঠিক সত্যি কথা বলতে কড়ার মধ্যে কমফোর্টেবল নয়, মানে ঠিক মানে পেরে উঠি না। কিন্তু যেহেতু মা বললো বলে আজকে তো কড়ার মধ্যেই বসিয়ে দিলাম। ওই যে আমার উল্টাতে খুব অসুবিধা হয়ে যায়, আমার ঠিক হয় না, ওই জন্য হাত দিয়ে দিই বারবার উল্টাই। আর আমার চাটুতেই সুবিধা, আমার দু হাতে, এক হাতে সাঁড়াশি নিই, এক হাতে খুন্তি নিই, দুটো হাতে দুটো ধরি আর উল্টে দিই, আমার তো তেলও ছিটকায় না, কিছুই হয় না। যাই হোক, চলো, এখানে অনেক গল্প করতে করতে আমার ছেলের কিন্তু পরোটা এখানে কমপ্লিট। চলো, ছেলেটা না খিদেও পেয়ে গেছে, অনেক ওকে বলেছি বাবু তোমার জন্য টেস্টি খাবার করছি, অপেক্ষা করো। ওই যে অপেক্ষা করে চলো এসে গেছে, ওই খাইয়ে দিই। কি খাবে তুমি? খাবে তো? বাবা, বাবাকে দেবো, তুমি খাও। কেমন হয়েছে বাবু খেতে? বাবার গালে দিতে হবে একবার, নাও তো একটু, না কেমন খেতে হয়েছে না, ওরকম ওর সুন্দর মানে এরকম একটা ব্যাপার, যেটা খেতে ভালো হয় ওরকম করে দেবে। টেস্টি টেস্টি হয়েছে মাম্মাম। আমি খাও, তুমি খাও, কোনো খাবার হলে তুমি খাও, বাবাকে দাও, ঠাম্মাইকে দাও।
কি খেলে আমার কষ্ট। ঠাম্মাইকে দেবে তো? এনো ঠাম্মাইকে দিয়ে এসো। এনো ওটা গালে নাও মা, এনো এটা ভালো করে ধরো। ও তো সবাইকে দিয়ে খেতে হবে। ঠাম্মাইকে বাবা, ঠাম্মাইকে দাও, তুমি দেবে বললে। আসো, বাবা খেয়েছে, মাকে খেতে হবে, এবার ঠাম্মাইকে গালে খাইয়ে দাও। ঠাম্মাইকে গালে গালে দাও। খেয়ে নাও, খেয়ে নাও, খাও না। চলে এসো, তুমি খাবে এবার। চলো, হয়েছে, সবাই খেয়েছে, হয়েছে তো। চলো, ছেলের খাওয়া ওখানে কমপ্লিট। যাকে বাবা, ছেলেটা আমার একটু খেলো। বাচ্চা কাচ্চা খেলে যেন কি মনে একটা শান্তি লাগে, তাই না? চলো, বাবা এসে গেছে, বাবাকে দুটো দিয়ে দিই। বাবার অনেকক্ষণ অফিস থেকে এসে বাবারও খিদে পেয়ে গেছে। ওর বাবাকে দিয়ে খাবারটা দিয়ে আমি একটু বসাবো আবার চা। আর সারাটা সন্ধে না আমার রান্না করেই কাটছে, কারণ মায়ের শরীরটা না ঠিক নেই, মায়ের শরীরটা একটু খারাপই আছে। ওই জন্য মা রান্নাঘরে মাকে আর আসতেও দিইনি, আমি রান্নাঘরটা এই দিকটা সামলাচ্ছি আজকে। তো এটা দিয়ে আমাদের একটু চা বসাবো। আর বাপি যেহেতু আমাদের পরোটা আর খাই না, পরোটা বলে লুচি বলে কোনো তেল ভাতে আর খেতে চায় না, অ্যাভয়েডই করে। আর মাও খাবে না, ভালো লাগছে না, তো আমাদের একটু লাস্টে চা বসাবো, সবাই আমি চা খাবো। আর মা বাপি খাবে, আর আমি ওদের সাথে একদম মুড়ি খাবো, আমিও পরোটা খাবো না। চলো, ছেলেরাও বাবা ছেলে এখানে খাক, এইসব করুক, আমি একটু চা বসাই। এই যে চা আমাদের তিনজনের এখানে হয়ে গেছে, ওর বাবা আর বাপি আর মা, আমাদের তিনজনের চা এখানে কমপ্লিট। চাটা খেয়ে দেখি ওর বাবা আবার কি আনলো রোড থেকে। এই দেখেছো, আবার আমি গোলাচ্ছি কেমন রোড আর পোল। আমি প্রচণ্ডই ভুলটা করি, রোড আর পোল। বাবা অ্যাকচুয়ালি রোডে না, বাবা গেছিলো পোলে। দেখবো, চলো পোল থেকে কিনে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে দেখি যে পোল থেকে কী কী এনেছে, চলো সেটাই দেখি। চাটা খাওয়া কমপ্লিট করে এই যে ওর বাবা এখানে এনেছে কাঁঠালি কলা। এইটা হলো মানে এটা না থাকলে না আমার নিজেকে অন্ধ অন্ধ মনে হয় আমার ছেলের খাবারের জন্য। মানে বিকালে ঘুম থেকে উঠে বলো, একটা মানে খাওয়ার কিছুক্ষণ পর কিছু খিদে পেয়েছে, ওর কিছু নেই, একটা কাঁঠালি কলা ধরিয়ে দিলে না ও খুব খুশি মনে সেটা খেয়ে নেয়, আর আমারও খুব শান্তি লাগে। আর যখনই কাঁঠালি কলাটা থাকে না, মানে আমি মানে কি বলবো, মানে ভাবি বুঝতে পারি না ওকে কী খাওয়াবো কখন কখন। চলুন, এই যে চিড়ে এনেছে আর আখের গুড়টা এনেছে ওইদিকে। বাবুর খাবার এসে গেছে, ওইদিকে চিড়ে, আখের গুড়, কাঁঠালি কলা, রেশম, এই ছিল আজকে বাবুর খাবার। তো ওইদিকে সব কিছু কমপ্লিট করে দেখে এসে গেছি রাতের রান্নার জন্য। অনেকটা রেস্টও নিয়েছিলাম মাঝে, রেস্ট নিয়ে ওই কড়াতে আর কড়া পাল্টায়নি, যেহেতু ভাজারি করা। তো আজকে একটু করবো, মা বললো আলু বেশি কিছু করতে হবে না, সন্ধ্যা থেকে সেই রান্নাঘরে আছো, খুব সাধারণভাবে আলুর একটা চচ্চড়ি করো আর রুটি করো, ব্যাস, আর কিছু নয়। আর ভাই যেহেতু রাতে এসে ভাত খাবে, ও তো এইসব খাবেই না, ভাতই খাবে। তো আমাদের কয়েকজনের রুটি হবে, আলু তরকারি। তো আলুটা আমি এখানে কুকারের মধ্যে না, প্রেশার কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে আর কাঁচা লঙ্কা কটা ফাটিয়ে দিয়ে হালকা নেড়ে নিয়ে আর সিদ্ধ করে নিয়েছিলাম, ব্যাস। এবার কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, যেহেতু একটা শুকনো লঙ্কা দিয়েছি, আমাদের বাড়িতে সকলে একটু ঝালটা কমই খায়, তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর এখানে আলুটা বেশ সাঁতরা নিলে একটু মাখা মাখা মতন হলে তরকারিটা আমার রেডি। কিন্তু এখানে আমি তোমাদের সাথে কথা বলতে একটা ভুল করে ফেললাম, দেখো টমেটো দিইনি। চলো ঠিক আছে, লাস্টে আবার একটু সাঁতরে নেবো কোনো টমেটো দিয়ে, সেটা আমি ভুলেই গেছিলাম, কারণ মা এসে বললো যে টমেটো দিতে ভুলে গেছো মনে হয়, তরকারিটা এমন হয়ে আছে। আমি বললাম হ্যাঁ। যাই হোক, ওখানে আমার তরকারি মোটামুটি লাস্টে টমেটো দিয়ে আমি সাঁতলে নিয়ে সুন্দর করে নিয়েছি। আর এখানে যে রুটিও আমার ডান। এই দেখো, টমেটো দেওয়া তরকারি আমার, মানে আলুর চচ্চড়ি, একদম খুব সাধারণভাবে খুব সিম্পলি কমপ্লিট। এবার রান্নাঘরটা আমার গোছাবো। ওইদিকে কিন্তু যে কটা বাসন পড়ে সেগুলো আমি মুছে মানে মাজা হয়ে গেছে, গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে তবে কি বাসনগুলো আমি সুন্দর করে আবার ধোবো। কারণ এই যে গ্যাসটা দেখছো না, প্রিন্টেড আমার যে গ্যাসটা, এইটা হলো যখন আমরা পুরোনো বাড়িতে আমার রান্নাঘরটা ছিল, আমার তখন এরকম গ্যাস ছিল না, যেমন আগে যে গ্যাসগুলো ছিল সেরকমই আমার ছিল বা আছে এখনও আমাদের। তো তখন আমি মিস্টার পালকে বলেছিলাম যদি কখনো আমাদের নতুন বাড়িতে রান্নাঘর, যখন এই রান্নাঘরটা হয়নি, তো কিন্তু গ্যাস কিনলে কিন্তু আমি প্রিন্টেড গ্যাস নেবো, আমার খুব পছন্দের। তো ও কী করেছিল জানো, নিউ মার্কেটে গিয়ে আমাকে ভিডিও কল করে দেখিয়ে এই গ্যাসটা কেনা হয়েছিল। তো সেখানে আমি পছন্দ করে বলেছিলাম যে না এইটা নেবে। ও কোনো অনলাইনে অনেক দেখেছিলাম, কিন্তু ও নিউ মার্কেটে গিয়ে এটা এনেছিল, আর সেটা ও আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল, আর আমি পছন্দ করেছিলাম, করে সেখান থেকেও কিনে নিয়ে এসেছিলো। তো এই গ্যাসটা খুবই মানে শখের এবং আমার খুব পছন্দের, আমাদের না প্রত্যেকেরই মোটামুটি। যাই হোক, এখানে দেখো কথা বলতে কিন্তু আমার বেশ গ্যাসটাও পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরটা রান্না শেষে যখন পরিষ্কারটা হয়ে যায়, যখন পরে মানে সকালবেলা ঘুম থেকে উঠে চা করতে আসি, যখন দেখি না রান্নাঘরটা পরিষ্কার আসে না, মনটা যাই শান্তি লাগে। কিন্তু যখনই উঠে দেখবো না রান্নাঘর চারিদিক অগোছালো না, একদম ভালো লাগে না। ওই যে ওইদিকে শুনছি আমার বাবু আবার বিছানায় হিসি করেছে আর জল ঢেলে, চলো আবার কি করে দেখি। রাত হয়ে গেছে, ওই জন্য আর দেরি করিনি, শুধু চলে এসেছি বিছানা চাদর পাল্টাতে, কারণ দেখলাম বিছানা চাদরের একদম কি বলবো খুব বাজে অবস্থা করে দিয়েছে। দেখেছো, চাদরটা পাল্টাচ্ছে, আর যা বিছানা ছিল ওকে বলছি এক এক করে নিয়ে আর রাখ, এখন আমার হাতে হাতে কেমন সুন্দর করে কাজ করে দিচ্ছে।
হয়নি? এনে এটা নিয়ে যাও, এই বইটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এনে তোমার এই বইটা রাখে তো ডয়ের যাও। ছেলে আমার প্রচুর কাজ করে। রেখেছ? এটা কি হয়নি? কেন হয়নি? কেন কেরম করে রাখছিলে বলো? খাটের অবস্থাটা করেছে দেখো। এ বালিশ কোনো দিন ঠিক রাখে না। আমি যে দিনে যে কতবার গোছায় আমার ছেলে ততবারই ঘাঁটে। এই সব করতেই থাকে সারাদিন। ওই যে বিছানা থেকে কিন্তু ও নামবে না। চলুন দেরি না করে এই দেখো ঝাড়া কী করছে দেখো। উফ, চলো তো আগে কাজটা কমপ্লিট করে নি, তারপরে আবার কথা বলছি। ঠিক করে রাখো বালিশটা। উফ, কোনটা দেবো? সব বালিশ দিতে হবে ওকে। কোনটা? এটা নয়? না এটা নয়, তাহলে কোনটা? এইটা? তাহলে কোনটা? ওর এই পুচকু পাশ বালিশগুলো। এইটা? হ্যাঁ এটা তো। কোনটা? আরেকটা? মানে ওরগুলো ও তুলবে। এইটা? রাখো রাখো রাখো। রেখেছ? হ্যাঁ হবে। একটুখানি জল খাও সোনা, একটুখানি জলটা খেতে বলেছি আমি, একটু জল খাও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা।